একদিন নবী ঈসা আলাইহিসসালামের কওমের লোকেরা তাকে বলল যে, তুমি যদি নবী নূহ আলাইহিসসালামের পুত্রকে জীবিত করতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মেনে নেব। এই অনুযায়ী নবী হজরত ঈসা আলাইহিসসালাম তার মোজেজা পেশ করল। এরপর নবী ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুমে নবী নূহ আলাইহিসসালামের পুত্রকে জীবিত করল। নবী নূহ আলাইহিসসালামের পুত্র জীবিত হওয়ার পর ঈসা নবীকে বলেছিল যে, নবী নূহ আলাইহিসসালামের পুত্র জানত যে সে একদিন জীবিত হবে। মিশনারিগণ বলেন, হজরত ঈসা আলাইহিসসালাম মৃতকে জীবিত করেছেন, কাজেই তার মর্যাদা বেশি। খ্রিস্টান প্রচারকরা বলেছেন, আপনি কি আপনার নবীর মোজেজা প্রমাণ করতে পারবেন? আমি আমার নবীর মোজেজা প্রমাণ করতে পারব। ঈসা নবী শুধু তার যুগের নবী ছিলেন, এজন্য আল্লাহ তাআলা তাকে ক্ষণস্থায়ী মোজেজা প্রদান করেছেন। তিনি মৃতকে জীবিত করেছিলেন এ কথা বিশ্বাস করা হয়, প্রমাণ করা যায় না। কোনো খ্রিস্টান মৃতকে জীবিত করে দেখাতে পারেন না। পক্ষান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সকল যুগের জন্য বিশ্বনবী, সেজন্য আল্লাহ তাআলা তাকে অনন্য অগণিত মহান মোজেজার পাশাপাশি তার শ্রেষ্ঠ মোজেজা দিয়েছেন কোরআন। সকল যুগেই কোরআনের মোজেজা প্রকাশিত। যে কোনো মুসলিমের জন্য তা প্রমাণিত করা সম্ভব। জ্ঞান বিজ্ঞানের কথা বাদ দিলেও যে কোনো মুসলিম 2-3 বৎসরে কোরআন মুখস্থ করে এর অলৌকিকত্ব প্রমাণ করতে পারবেন। কিন্তু কোনো খ্রিস্টান কি 200 বছরে ইনজিল শরীফ মুখস্থ করতে পারবে? কোরআনের মতো একটি গ্রন্থ লিখে দিতে পারবে? মৃতকে জীবিত করা যদি মর্যাদার মাপকাঠি হয়, তাহলে খ্রিস্টানদেরকে বিশ্বাস করতে হবে যে নবী ঈসা আলাইহিসসালাম একজন মাসিহা এবং তার মর্যাদা 1000 গুণ বেশি। কারণ ইনজিলের উল্টোপাল্টা বর্ণনা সত্য ধরলে ঈসা আলাইহিসসালাম 3 জন মৃতকে জীবিত করেন, অথচ ইনজিলের ভাবধারী হাজার হাজার মৃত মানুষকে জীবিত করেন। এছাড়া এলিয় নবী একটি মৃত শিশুকে পুনর্জীবিত করেন, নবী একজন মৃত বালককে পুনর্জীবিত করেন। তাহলে খ্রিস্টান প্রচারকদের স্বীকার করতে হবে যে ইলিয়াস আলাইহিসসালাম নবীর মর্যাদা ইব্রাহিম, মুসা, দাউদ ও যিশুর 12 শিষ্যের চেয়ে অনেক বেশি ছিল। বস্তুত নবীগণ 2-4 জন মৃতকে জীবিত করতে আসেননি। তারা আসেন মৃত মানুষের হৃদয়কে ঈমান দ্বারা জীবিত করতে। বাইবেলের ভাষ্য অনুযায়ী যিশু 2-3 জন মৃতকে জীবিত করল, তিনি মানুষদেরকে ঈমানদার বানাতে পারেননি। খ্রিস্টানগণ বিশ্বাস করেন যে ঈসা আলাইহিসসালাম 12 জন প্রেরিত শিষ্যের মর্যাদা মসীহ ও অন্য সকল ইসরায়েল ও নবী রাসূলের চেয়ে বেশি। ঈসা আলাইহিসসালাম তাদেরকে নবুয়ত প্রদান করেন, মৃতকে জীবিত করা সহ সকল অলৌকিক ক্ষমতা প্রদান করেন এবং তারা পাক রূহ বা পবিত্র আত্মায় পরিপূর্ণ হন। ইনজিলের বর্ণনা অনুসারে এ মহান নবীগণকেও ঈসা মাসীহ ঈমান শিক্ষা দিতে পারেননি। তাদের ঈমানের হাল হাকিকত দেখুন। ইহুদিরা ঈসা নবীকে গ্রেপ্তার করল, তখন এ মহা মর্যাদাবান শিষ্যগণ ঈসা আলাইহিসসালামকে শত্রুর হাতে ছেড়ে দিয়ে পালিয়েছিল। 12 শিষ্যের একজন যিহুদা পাক রূহে পরিপূর্ণ এই শিষ্যের বিষয়ে যোহন উল্লেখ করেছেন যে তিনি চোর ছিলেন। সর্বোপরি তিনি 30 টাকার বিনিময়ে ঈসা নবীকে হত্যার জন্য ইহুদিদের হাতে তুলে দেন। ঈসাইগণের বিশ্বাস অনুসারে তিনি ছিলেন যিশুর স্থলাভিষিক্ত প্রেরিত গণের প্রধান। অন্য শিষ্যের মতোই তিনি যিশুকে দুঃখাদ্য ব্যাকুল দেখেও শান্তিতে ঘুমিয়ে পড়েন, তাকে শত্রুর হাতে ছেড়ে দিয়ে পালিয়ে যান। তবে অন্যদের চেয়েও অতিরিক্ত একটি কর্ম করে তিনি অতিরিক্ত মর্যাদা লাভ করেন। যখন উপস্থিত জনতার কেউ কেউ পিতরকে জীবিত চিনতে পেরে বলে যে এ ব্যক্তি গ্রেপ্তারকৃত ঈসা নবীর সাথীদের একজন,
তখন তিনি ঈসা নবীকে গালি দিয়ে বরংবার শপথ করে বলতে থাকেন যে তিনি ঈসা নবীকে চেনেন না। ইনজিলের বর্ণনায় হলো ঈসা নবীর ঈমান শেখানোর অবস্থা। পক্ষান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে লক্ষাধিক বর্বর মৃত হৃদয়ের মানুষকে মৃত হৃদয়কে জীবিত করে